লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ভাঙন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের অঞ্চল সভাপতি সহ মোট ৭৫ জন। শনিবার রাতে ভেটাগুড়িতে মন্ত্রীর বাসভবনে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। লোকসভা ভোটের আগে ফের তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৭৫ জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান, মন্ত্রীর বাসভবনে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমি তৃণমূল দল থেকে। কেন? এতদিন তৃণমূলের আমি অঞ্চল সভাপতি পদে ছিলাম এবং তৃণমূলের সেই অবসানের ব্যাপার এবং গোষ্ঠীখণ্ডলের ব্যাপারে আমাদের সঙ্গে বনিবনা না হওয়ার সূত্রে এই জন্য আমি তৃণমূল থেকে আজকে বিজেপিতে যোগদান করলাম। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। আমরা এখন যোগাযোগ করব অমিতের সঙ্গে। অমিত, আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন, সেখানে এতজন তৃণমূল কর্মী তারা বিজেপিতে যোগদান করলো, কতটা বিজেপি শক্তিশালী হলো এই নিয়ে এবং কতটা এটা গুরুত্বপূর্ণ, এবং এর পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে কোনো কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে যে তাদের কতটা কি ক্ষতি হলো বা কোনো কিছু সমস্যা হলো কিনা? একদমই দেখো, তোমাকে জানাই যে সুমিত, যে গতকালকেই কিন্তু তৃণমূলের একটি সভা হয়েছে সেখানটায় শীতলকুচি এলাকায়, এবং তার আগেই কিন্তু বিজেপির শীতলকুচি এলাকাতে কিন্তু ম্যারাথন, যে সাংসদ ম্যারাথন দৌড় সহ আরো অন্য প্রোগ্রামও হয়েছিল। তারই মধ্যে কিন্তু সেখানে দেখা গিয়েছে যে গতকাল কিন্তু সেখানে গোবর জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে এলাকা বলে জানা গিয়েছে, এবং শীতলকুচি থেকে কিন্তু সেখানটায় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে বিনোদ বর্মন রয়েছেন তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। গত কয়েকদিন আগেও দেখা গিয়েছে যে সেখানটায় কিন্তু কিছু কাজকর্ম নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা চরম মাত্রা দেখা দিয়েছিল। তার পাশাপাশি এই যে লোকসভা সামনে রয়েছে তার আগে কিন্তু বিভিন্ন তৃণমূলের যে যারা গোষ্ঠী রয়েছেন বা অন্যান্য যারা বহিষ্কৃত রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বিজেপিতে যোগদান করা শুরু করেছে। এই যে হারে বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মী যারা বহিষ্কৃত রয়েছেন তারা যোগদান করছেন, তাতে কিন্তু বিজেপির শক্তি ঘাঁটি হচ্ছে, এবং নির্বাচনে কিন্তু কতটা প্রভাব পড়বে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বরাবরই দেখা যাচ্ছে যে কোচবিহারে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পঞ্চায়েত নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে কিন্তু সন্ত্রাসের মধ্যে দিয়ে একটা চলে এবং সংঘর্ষ কিন্তু প্রতিবারই রয়ে থাকে। এবারও কিন্তু তৃণমূল বাকি চোখ রয়েছেন এবং বিজেপি এই সামনে আর ৫টা মাসই বাকি রয়েছে নির্বাচন, তার আগে এইভাবে জয়নিং তাতে তৃণমূলের কিন্তু ভরাডুবির একটা আশঙ্কাও দেখা যাচ্ছে। তৃণমূল নেতৃত্ব কি জানাচ্ছে? আদৌ এর কোনো প্রভাব তৃণমূলের ভোট ব্যাংকে পড়বে? দেখো, তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে জানা যায়নি, কিন্তু আরো অন্যান্য বিষয় নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা আভাস করা যাচ্ছে যে এতে কিন্তু তৃণমূলের কোনো প্রভাব পড়বে না। যত পারে বিজেপি তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে যাক বা এইভাবে জয়নিং করিয়ে যাক, তাতে তৃণমূলের কোনো অসুবিধা নেই। তৃণমূল যেটা গেল বছরের বা এই 5 বছর আগে যেটা ভুল করেছে সেটা কিন্তু এবার শুধরে নিয়ে তারা কিন্তু এই যে সামনে আসছে লোকসভা নির্বাচন তাতে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে বলে তৃণমূলের পক্ষ থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে। সুমিত, ধন্যবাদ অমিত। আমাদের সঙ্গে ছিলেন কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি অমিত সরকার। भारतीय जनता पार्टी